ঐতিহাসিক ব্রিগেড মঞ্চে আজ শপথ গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী এবং আজ দেখা গিয়েছে শপথ নিয়েই কিন্তু পা ছুঁয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। লক্ষাধিক জনতাকে সাক্ষী রেখে পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্যসমূহ নিষ্ঠাপূর্বক এবং বিবেকসম্মতভাবে নির্বাহ করিব এবং ভয় বা পক্ষপাত, প্রীতি বা বিদ্বেষ রহিত হইয়া সকল শ্রেণীর জনগণের প্রতি সংবিধান ও বিধি অনুসারে ন্যায় আচরণ করিব। আজ ঐতিহাসিক ব্রিগেড মঞ্চে শপথ গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী এবং তারপর কি বলছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী, শোনাবো আপনাদের। লড়াই আমরা করেছিলাম, লড়াই করতে নেতৃত্ব শুভেন্দু দিয়েছে এবং তাকে বারে বারে সেইটাকে ধাক্কা মেরে পিছিয়ে দেওয়া একটা কৌশল চলছিল। সেই কৌশলে আজকে পান্তা ভাত খাওয়া মানুষ জয়লাভ করেছেন এবং এর শুধু নন্দীগ্রাম নয়, আজকে কলকাতার ভদ্রলোকেরা স্বদেশপ্রিয় কলকাতার যে সভ্যতা, সে সভ্যতা আজকে ন্যূনতম স্বীকৃতি পেয়েছে মেদিনীপুর। আজকে সেই জন্য কলকাতার মানুষকে আমি প্রণাম, শ্রদ্ধা, নমস্কার জানাই। নন্দীগ্রাম মেদিনীপুর তো বটেই, অজয় মুখার্জিকে প্রণাম করে আমি সারা পশ্চিমবাংলার মানুষকে প্রণাম, শ্রদ্ধা, নমস্কার জানাই। আমার পরিবারের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই, আপনার প্রেসকেও ধন্যবাদ জানাই। আপনারা সকলের শ্রীবৃদ্ধি হোক, আপনাদের পুত্র পরিবার একটা বাস্তব রাজনীতির মধ্যে একটা কঠিন অর্থনীতি, শক্তিশালী অর্থনীতি যেন পায়, এই প্রার্থনা থাকবে। ছেলে মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ গ্রহণ করেছেন, কি বললেন শুভেন্দু অধিকারীর মা গায়ত্রী দেবী, শোনাবো। ভালো লাগছে, ছেলে এইটাই চেয়েছিল। আর 5 বছর ধরে অনেক লড়াই করেছে, অনেক লড়াই, মৃত্যুর হাত থেকে ফিরে এসছে। হ্যাঁ, একবার 3বার না 4বার ওকে মারার চেষ্টা করেছিল, হাতে ফিরে শুধু এই জন্য। আর 5 বছর ধরে কোথায় যায়নি, যেখানে কেউ যায়নি ও একা গেছে। মানে এখান থেকে উত্তর থেকে, দক্ষিণ থেকে, পূর্ব এর থেকে, হ্যাঁ, ওই একাই ওই ছেলে লড়াই করেছে। পশ্চিমবাংলার জন্যই তো আজ জেতা, মুখ্যমন্ত্রী হওয়া। হ্যাঁ, করবে। ওই মহিলাদের উপরে নির্যাতন ওটা করবে, অভয়া, হ্যাঁ, ওই অভয়া আর একজনকে, দুজনের আবার প্রথম থেকে তাদের তদন্ত করে কি করে হলো সব বের করবে।